হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো দেখো অনেকগুলো মূলো ছিল, শাশুড়ি মা রাত্রিবেলায় মূলোটা কেটে রেখেছে, কারণ আমরা তো মাঘ মাসে মূলো খাই না। তো যত মূলো ছিল সব কেটে নিয়েছে। আজকে ছেচকি বানাবো মূলো। তো মূলোটা আমি লবণ দিয়ে চটকে রেখেছি। আর এদিকে মাছ নিয়েছিলাম, মাছ ভেজে শিম আলু দিয়ে ডালের বড়ি দিয়ে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। মাছের ঝোল আমার হয়েও এসছে। আর এই পাশে তোমার হচ্ছে মূলোর ছেচকি বসিয়ে দিয়েছি। মূলের ছেচকিটা ভালোই লাগে খেতে। মূলো যেহেতু খাবো না, নষ্ট করবো, সেজন্য আজকে সবগুলো মূলো কেটে ছেচকি বানিয়ে নিয়েছি। তা মূলো এদিকে থেকে দিলাম। এদিকে আমার মাছের ঝোলও হয়ে এসছে, ধনেপাতা দিয়ে মাছের ঝোল নামিয়ে নিলাম। মাঘ মাসে আমরা হিন্দুরা অনেকেই মূলো খাই না। তো দেখো আমার এদিকে মূলোর ছেচকি হয়ে এসছে। আর এদিকে মাছের তেল ছিল মাছের মধ্যে অল্প, সেটাকেও আলু বেগুন দিয়ে মাখিয়ে নিলাম। আর এদিকে রান্না করতে করতে আমার বাসন মাজা হয়ে যায় অর্ধেক, রান্নাঘরেও মুছে নিলাম। রান্না করতে করতে রান্নাঘর মুছে নিলাম, পরে গ্যাসটা মুছে নিলে দেখো মাছের তেল হয়ে এসছে। ধনেপাতা দিয়ে মাছের তেল নামিয়ে নিলাম। আর এক চুলা ভাতও বসিয়ে দিয়েছি। তো আমার রান্নাবান্না রেডি। দেখো মাছের ঝোল, মাছের তেলের তরকারি, মূলোর ছেচকি, ভাত। তো চলো এখন গ্যাসটা মুছে নেবো। আর এদিকে ফল ছিল অনেকগুলো। ফল যেন তো ফ্রিজে রয়ে যায়, কাটা হয় না, সময় অভাবে ফল কাটা হয় না। তো আজকে ভাবলাম ফলগুলো একটু কেটে নিই। ফল কেটে, ফল তো খাওয়া স্বাস্থ্যের পক্ষে অনেক দরকার, কিন্তু আমাদের সময় অভাবে কাটা হয় না। দেখো আমার ফল কাটা হয়ে গিয়েছে। আর দেখো ভাত খেয়ে তারপরে ছাদে চলে আসলাম। খুব ঠান্ডা লাগছিল, যে চুলটাও ভিজা ছিল, চুলটা একটু শুকাবে। টাটা, বাই বাই।